গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে ভাগবত কথা। শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবন যাবেন, তো তিনি বৃন্দাবন যাওয়ার পথে কাশীধামে গিয়ে পৌঁছলেন। সেখানে তপন মিশ্র এবং চন্দ্রশেখর তাকে বাসাবাড়ি দিলেন এবং সেখানে তাকে আদর যত্ন করে তাকে সেবা করতে লাগলেন। তো কাশীধামে আমার প্রভু যখন গিয়েছেন, তো কাশী ধামের সমস্ত লোকেরা ওই মহাপ্রভুকে দর্শন করে বলছে, চন্দ্রশেখর এবং তপন মিশ্রকে বলছে, কি গো, তোমার ঘরে যে এক সন্ন্যাসী এসেছে, নবীন সন্ন্যাসী, তো তার আচরণ এমন কেন? সে হাসি নাচে কাঁদে গায় আর ধুলোয় গড়াগড়ি যায়, ই আবার কেমন সন্ন্যাসী? তখন তপন মিশ্র এবং চন্দ্রশেখর বললেন, তিনি ঈশ্বর স্বতন্ত্র, অর্থাৎ তিনি ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। বলছে, যারা তাকে জ্ঞানচক্ষু দিয়ে তাকে চিনেছে, তারা তাকে ঈশ্বর বলে জ্ঞান করেন। তাই বলছে, যেই গোরা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরই সহিতে আছেন আপনি শ্রীহরি। কি অপূর্ব! আর যারা তাকে চিনতে পারেনি, তারা তাকে সাধারণ মনুষ্য ভেবে তাকে অবজ্ঞা করে। তো চন্দ্রশেখর এবং তপন মিশ্র কি প্রভুর সম্বন্ধে লোকে যা নয় তাই বলছে কাশীধামে। তো চন্দ্রশেখর আর তপন মিশ্র একদিন প্রভুর নিন্দে চর্চা শুনতে না পেরে প্রভুকে এসে বলছে, প্রভু, একটা কথা বলবো। বলছে, বলো। তপন মিশ্র, বলো। বলছে, তুমি এই কাশী ছেড়ে তুমি চলে যাও, বৃন্দাবনে চলে যাও। বলছি, কেন কাশী ছেড়ে বৃন্দাবনে যাব? হঠাৎ এ কথা। বলছে, কাশীর লোক তোমার এমন নিন্দা করছে, তোমার সম্বন্ধে এত বাজে কথা বলছে, প্রভু গো, যে কথা শোনার পূর্বেই কেন মৃত্যু হয় না? কারণ তোমার নিন্দে চর্চা শুনবো। তো মহাপ্রভু হেসে বলছে, তপন মিশ্র, চন্দ্রশেখর, ভাবছ কেন? লোকে যা বলে বলুক না কেন, নিন্দুক যে সে তো নিন্দে করবেই, তাতে আমার আসে যায় কি? কিচ্ছু এসে যায় না। তোমরা ভাবছ কেন? আমি কাশী ছেড়ে কোথাও যাব না, এই কাশীধামেই আমি, তোমার এখানেই আমি আশ্রয় পেয়েছি, এখানেই আমি কিছুদিন আমি এখানেই থাকবো। বলছে, প্রভু, আমরা কানে শুনতে পারছি না, তোমাকে যা নয় তাই বলছে, তাই তুমি শোনো, যে যা বলে বলুক না, হ্যাঁ, তাতে তোমাদের কি?
তোমরা কিচ্ছু ভেবো না। নিন্দুকের স্বভাব নিন্দে করবে, তাতে কার আসে যায়? তাই সদা সর্বদা তোমরা এই কাশীধামে, আরো বলছে, কি বলছে জানো প্রভু, এই কাশীধামে তোমার এই হরিনাম বিকবে না, এই হরিনাম এখানে বিক্রি হবে না কাশীতে। হ্যাঁ, তো মহাপ্রভু বললেন, হ্যাঁ, চন্দ্রশেখর, তপন মিশ্র, হ্যাঁ, তোমরা দেখে যাও, হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এইভাবে প্রভু দুজনকে আশ্বস্ত করলেন। আর প্রেমানন্দে হরিনাম সংকীর্তনে তিনি, হ্যাঁ, প্রভু আমার কখনো হাসে, কখনো নাচে, কখনো কাঁদে, কখনো ধুলো হয়ে গড়াগড়ি যায়। ঈশ্বরও স্বতন্ত্র তিনি। তো যাকে চিনতে পারেনি কেউ, যারা জ্ঞানী তারাই একমাত্র তাকে চিনতে পেরেছে। হ্যাঁ, তাই সদা সর্বদা আমরা প্রভুর গুণগান করব, হরিনাম সংকীর্তন করে, ভাগবত কথা শ্রবণ করে আমরা এই পথে এগোতে থাকব। আপনারা ভালো থাকুন, আপনারা কৃষ্ণনাম হরিনামের প্রেমে ভেসে যান, এটাই আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর এইভাবে আমরা সকলেই আমরা এই পথে, হ্যাঁ, সকলকে আমরা নিয়ে চলব। কারণ ভক্ত সঙ্গে রসের অঙ্গে, হ্যাঁ, যদি আমরা চলতে পারি তবেই তো হবে মানব জন্ম সার্থক। যাই হোক, আজ এখানেই বিশ্রাম দিলাম। আগামী পর্বে আবার আমরা এই কৃষ্ণ কথা, ভাগবত কথার রসের